শেখ হাসিনার সময়ে যখন তারা ওই যে নির্বাচনের ডেট ঘোষণা করলো, আমি প্রেস ক্লাবে ওখানে অবরোধ করেছিলাম, অনশন করেছিলাম। তখন বলেছিলাম যে শেখ হাসিনা যদি তত্ত্বাবধায়ক সরকার না দেয়, আমরাই একটা তত্ত্বাবধায়ক সরকার বানাবো এবং সবাইকে আহ্বান জানাবো সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আনুগত্য করতে। তাই না? কোনো সরকার যখন গণতন্ত্রের বিরুদ্ধে যায় তখন এই ধরনের বক্তব্য বলা খুবই স্বাভাবিক। যে তারা যদি গণতন্ত্রের পথে না আসে, প্রথমত তাদেরকে আমরা বাতিল ঘোষণা করব এবং বাতিল ঘোষণা করার পরে যা করার তা করতে হবে। আমরা অনেকটা কষ্ট পেয়েছি ভোটাধিকারের জন্য। হ্যাঁ, একজন জনপ্রিয় ব্যক্তি, তাকে অনেকে ফেরেশতা ভাবছে। আসলেই কি সে ফেরেশতা? যদি ফেরেশতা হন এতগুলো সুবিধা নিলেন কেন? তাই না? আমার কথাটা বোঝেন। একটা রাজনৈতিক দলের প্রধানমন্ত্রী, ধরেন সেটা বেগম জিয়া, শেখ হাসিনা, এরশাদ, জিয়াউর রহমান বা শেখ মুজিবুর রহমান, যারা আসছে, যখন রাষ্ট্রের প্রধান কেউ হয় তখন সে কি ব্যক্তিগতভাবে কোনো বাড়ি করে? জাস্ট খেয়াল করেন, কিন্তু সে ব্যক্তিগত কোনো প্রসাদ করে না, ব্যক্তিগত কোনো অবকাঠামো করে না, এগুলো করে না, এগুলো মানায় না। তখন দেশটাই তার, প্রত্যেকটা ঘর তার। ডক্টর ইউনুস প্রত্যেকটা ঘরকে তার ঘর মনে করতে পারেন নাই, প্রত্যেকটা মানুষকে তার মানুষ মনে করতে পারেন নাই, প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানকে তার ব্যবসা প্রতিষ্ঠান মনে করতে পারেন নাই। এই জন্য উনি আলাদা ব্যবসায়িক লাইসেন্স নিচ্ছেন। উনি এখনো বাংলাদেশের হতে পারেন নাই। এটাই হলো উনার সমস্যা। শেখ হাসিনার আলাদা কোনো প্রপার্টি ছিল? বেগম জিয়ার আলাদা কোনো বাড়ি আছে? দেখাতে পারবে কেউ? এই যে এই যে রাজনৈতিক যে শিক্ষা, যে এই ধরনের পদে থাকলে এগুলো করা যায় না, এই শিক্ষাটা ডক্টর ইউনূসের মধ্যে নাই। এই রাজনৈতিক ম্যাচুরিটি উনার মধ্যে হয়নি। উনি পেয়েছে, গপাগপ খাওয়া শুরু করে দিয়েছে। আপনাদেরকে বলি, হাতির দাঁত কয়টা বলেন তো? কয় দাঁত? ২ টা দেখা যায় না? এটা এর আগে বলেছিলাম। হাতির দাঁত দেখা যায় ২ টা। এই ২ দাঁত দিয়ে হাতি কি খায়? হাতি খায় না। এর ভেতরে আরো অনেকগুলো দাঁত আছে। এগুলো দিয়ে হাতি খায়। তো ডক্টর ইউনূস যে কয়টা অন্যায় সুবিধা নিছে, এগুলো হাতির দাঁতের মতো দেখা যাচ্ছে। আরো যে ভিতরে অনেকগুলো দাঁত আছে এটা দেখা যাচ্ছে না এখনো। যেদিন ডক্টর ইউনূস ক্ষমতা ছাড়বে, ঐদিন প্রকাশ পাবে উনি কত টাকা লুটপাট করেছেন। শেখ হাসিনা ক্ষমতায় ছিল। শেখ হাসিনা ডক্টর ইউনূসের বিরুদ্ধে। আরে শেখ হাসিনাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ৫০,০০০ কোটি টাকা লুটপাট করেছে, কর ফাঁকি দিয়েছে। তাহলে এখন কি অবস্থা হবে? মানুষ ফেরেশতা ভাবা শুরু করে দিয়েছে।